আমিও তো চিনি না, আমার বলতেছে জামান এন্টারপ্রাইজের লোকের কাছে দেন, আর আপনি যদি কথা না বলেন আমার তো রাস্তা রাস্তায় দৌড়াইতে হইব, তাই না? ভাই আমি চিনি না বাড়ি এলা নাকি, আমি নিয়ে আসছি পার্সেল, আমি কি চিনি বলেন? 226 টাকা। আর আপনি দোকানদারি করতে পারেন, আপনি 1 মিনিট ফোনে কথা বলতে পারেন না, এটা কিন্তু অযৌক্তিক কথা। না না, এটা একটা অযৌক্তিক কথা। একজন মহিলা যে দোকানদারি করতে পারে সে ফোনেও কথা বলতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কোটা আন্দোলনের যে অবস্থা, এতে তো রাস্তাঘাটে চলাই মুশকিল। জানি না, বের হইলাম দুপুর 2টায়, তো গুলিস্তান, বাইতুল মোকাররম, তারপরে 0 পয়েন্ট দিকে রমনা, এইসব জায়গার অবস্থা কেমন কি তা এখনো জানি না। কই যাবেন ভাই, কই যাবেন? ধানমন্ডি কোন জায়গায়? 32 কত দিবেন? দিবেন কত? না, 200 টাকা হইলে যাওয়া যায়। 180 টাকা যাওয়া যাবে লাস্ট, এরকম যাওয়া যাবে। দেখছেন রাস্তার অবস্থা? নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নেন কাকা। কল আসছে, যাত্রী তো কাছেই দেখা যায়। এসে কল দিল। মিজান ভাই না? আমি ওই পাশে ছিলাম, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। 98 টাকা আসছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 100 টাকা, কত কষ্টকর। এবার একটা কল আসছে, 121 টাকা, 6 কিলো জায়গা। যাই হোক, দেখি রিসিভ করি কোথায় আছে। ভাই কোথায় যাবেন? মিরপুর মিরপুর কয় নাম্বার? 1 নম্বরে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার লোকেশনে আসতেছি। আচ্ছা। আসিফ ভাই না? নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 116 টাকা আসছে ভাই। ঠিক আছে, welcome। ঠিক আছে, থ্যাংক ইউ। এই বাইকে মাজার রোডের সামনে থেকে নিয়ে আসছি গুলিস্তান পর্যন্ত 200 টাকা ভাড়ায়। তো পার্সেল আসছে উবারে, একটা যাবে নতুন বাজার, দেখি নিয়ে যাই, লস নাই, যাত্রী নিতে পারবে এখন। আসসালামু আলাইকুম। আমি তাঁতিবাজার মোড়েই ভাই, তাঁতিবাজার মোড়ে। আচ্ছা, আমি ওই খায়রুদ্দিনের অপোজিটে আছে, আমি দোকানে আসতেছি, ওখানে যাই আপনার কথা বললে হবে? আমার যাইতে 30 সেকেন্ড লাগবে, আপনি আসেন, সমস্যা নাই। আচ্ছা, কোথায় যাবেন? রামপুরা যাব। 200 টাকা দিবেন। একটা মিনিট, আমি ওই ওই দোকানটা একটু যাবো আর আসবে, খায়রুদ্দিনে, একটু দাঁড়ান। আপনি পার্সেল পাঠাইছে ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। পার্সেল রিসিভ করলাম, দেখি যাত্রীটা আছে কিনা। যাত্রীটা না থাকলে তো ঝামেলা। ভাই আপনাকে কষ্ট দিলাম অনেকক্ষণ। জি।
তো এক ভাইকেও পাইলাম, সাথে সাথে হচ্ছে যাবে রামপুরা টিভি সেন্টার। গেলাম ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কম, হ্যাঁ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। পার্সেল ডেলিভারি করতে আমার কিন্তু আর মাত্র 4 কিলো জায়গা দিতে হবে। তো এই 4 কিলোর ভিতরে কিন্তু আর যাত্রী পাওয়ার সম্ভাবনা খুব একটা নাই, তাই দ্রুত আমি পার্সেলটা ডেলিভারি শেষ করব। এই কারণে যাত্রী নেওয়ানো শেষে পার্সেল ডেলিভারি উদ্দেশ্যে রওনা দিলাম। 226 টাকা। আমিও তো চিনি না, আমার বলতেছে জামান এন্টারপ্রাইজের লোকের কাছে দেন, আর আপনি যদি কথা না বলেন আমার তো রাস্তা রাস্তায় দৌড়াইতে হইব, তাই না? ভাই আমি চিনি না বাড়ি এলা নাকি, আমি নিয়ে আসছি পার্সেল, আমি কি চিনি বলেন? নাম তো কি যেন দেখলাম আর কি। 226 টাকা। আর আপনি দোকানদারি করতে পারেন, আপনি 1 মিনিট ফোনে কথা বলতে পারেন না, এটা কিন্তু অযৌক্তিক কথা। না না, এটা একটা অযৌক্তিক কথা। একজন মহিলা যে দোকানদারি করতে পারে সে ফোনেও কথা বলতে পারে। তো পার্সেলের লোকেশনে এসে যখন কাস্টমারকে ফোন দিলাম তখন সে আমাকে এই জামান এন্টারপ্রাইজের কথা বললো যে ওইখানে গিয়ে আমাকে ফোনটা দেন। তো আমি ওখানে গিয়ে দেখলাম যে দোকানে এক মহিলা বসা। তো মহিলাকে বললাম কথা বলার জন্য, সে বলে যে আমি মোবাইলে কথা বলি না। অথচ সে একজন দোকানদারি করতেছেন, মানুষের ভিড়ে ওপেনে একটা দোকানদারি করতেছে, সে ফোনে কথা বলে না। এমন পর্দাশীল মহিলা দোকানদারি করতেছে মেইন রোডের পাশে, অথচ। তো যাই হোক, পর্দাশীল মহিলা, এই জন্য ওনাকে একটু আসার সময় বলে আসলাম যে আপনি দোকানদারি করতে পারেন, আপনি 1 মিনিট ফোনে কথা বলতে পারেন না। তো এই পার্সেল ডেলিভারিতে আমার 181 টাকা, পাঠাওয়ের কমিশন বাদ দিয়ে 181 টাকা আমার রয়েছে। তো 181 টাকা যদি হয়, আর ওদিকে আমি 200 টাকা ইনকাম করছিলাম আসার পথে, তো এই ট্রিপে কিন্তু আমার 381 টাকা ইনকাম হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। যদি এদিকে একটা এইভাবে যাত্রী নিয়ে আসতাম আমাকে সর্বোচ্চ 250 টাকা দিত, এর বেশি 1 টাকাও দিত না। তো এই হিসাবে কিন্তু আমি আরও একটা ভালো পার্সেলের, তো এটা হচ্ছে আর কি পার্সেলের সুবিধা। আচ্ছা, আপনি ছেড়ে দিন, ঠিক আছে, থ্যাংক ইউ, দোয়া করেন। না না না, কোনো কষ্ট নাই, যা বলছেন তো ঠিকই আছে। তো লোকটা হচ্ছে আমেরিকান প্রবাসী, ওনার মার্সিডিজ গাড়ি আছে, বাইক আছে, সবই বয়ান দিল আমার সাথে। কিন্তু ওনার কাছে হচ্ছে নতুন বাজার থেকে 120 টাকা ভাড়া চাইছি, এই কারণে ওনার কাছে বেশি মনে হয়েছে যে বিদেশে 20 টাকা দিলে নিয়ে যায় ভদ্র মানুষের মতন, উন্মুক্ত মুখে হ্যান। আমি তারপরে ওনাকে বললাম যে ভাই, বিদেশের সিস্টেম কি বাংলাদেশে আপনি কোনোদিন করতে পারবেন? বাংলাদেশে কি এটা সম্ভব? এই এত জ্যামজাট কি বিদেশে আছে? আমি 5 কিলো জায়গা আসলাম, ওনাকে নিয়ে প্রায় আধা ঘন্টা চলে গেল। এই কারণে আর কি বললো যে আপনার মন খারাপ হয়েছে কিনা উন্মুক্ত মুখ। আমি বললাম না ভাই, যেটা বলছেন ঠিক আছে, কিন্তু বাংলাদেশে আপনার ওইটা কোনদিন সম্ভব না।